হ্যালো বন্ধুরা। আমি আজকে থেকে অনেকগুলো পরীক্ষার ফর্ম ফিল আপের ছাড়বো, ঠিক আছে? যে কোন কোন পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে, কত টাকা লাগছে, কি কোয়ালিফিকেশন, ঠিক আছে? কারণ বিজেপি যখন থেকে সরকার জিতে গেছে, তারপর থেকে অনেকগুলো অনেকগুলো চাকরির ভ্যাকেন্সি আসতে চলেছে, অনেকগুলো, ঠিক আছে? তো সবগুলোই কভার করতে হবে, কারণ এখন চাকরির খুবই ভালো সুযোগ আছে সরকার জেতার পর, ঠিক আছে? কারণ টিএমসি অনেকগুলো চাকরি দেয়নি। তো যে সরকারি আসতো, তার গোল থাকবে অনেকগুলো চাকরি যেগুলো বাদ আছে সেগুলো সব দেওয়া, ঠিক আছে? তাহলে আমরা আজকে দেখছি যে ডাব্লিউবিসিএস যেটা ছেড়েছে, ঠিক আছে, সেটা ফর্ম ফিল আপ করে নিই। ঠিক আছে, তো এখানে প্রথমে তোমাকে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। তুমি আগে করে থাকো কি না থাকো, ঠিক আছে, তোমাকে প্রথমে এটা করতে হবে, প্রত্যেকবার এটা করতে হয়, ঠিক আছে? সেটা কিছু করার নেই। তো এখানে প্রথমে তুমি টিপবা যে অনলাইন রেজিস্ট্রেশন, ঠিক আছে? অনলাইনে ক্লিক করলাম। তারপর এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, এনরোলমেন্ট নাম্বার, ঠিক আছে? এনরোলমেন্ট এনরোলমেন্ট নাম্বার এখানে দিয়ে দিয়েছে। এখানে মোবাইল নাম্বার অফ দ্য অ্যাপ্লিকেশন, ঠিক আছে? মোবাইল নাম্বার দিতে হবে, তো তুমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিলা, ঠিক আছে? তারপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দাও। তুমি পাসওয়ার্ড যেকোনো দিতে পারো। সহজ পাসওয়ার্ড কি হবে, তোমার নাম, ঠিক আছে? প্রথমে তোমার নাম দিলা, তারপর মোবাইল নাম্বার দিয়ে দাও, তারপর ডেট অফ বার্থ দিয়ে দাও, এরকম দিতে পারো, ঠিক আছে? তো এটা দিয়ে দিই। তারপর সেম পাসওয়ার্ডটাই নিচে কনফার্ম করতে হবে তোমাকে। ম্যাচ হয়ে গেলে এখানে সবুজ রঙে চলে আসবে, ঠিক আছে, যেটা পাসওয়ার্ড দিয়েছে। তারপর এখানে ইমেল আইডি দিতে হবে, এটা ভুল করে চলে আসছে। যেটাই দেবো একবার একবার করে চেক করে নেবো, ঠিক আছে? আর বারবার চেক করে নেবো, নাহলে ভুল হয়ে গেলে পরে তখন অনেকগুলো পরীক্ষার ফর্ম ফিল আপ থাকে, তো কোনটা করেছো, কোনটা ভুল হয়েছে, কোনটা ঠিক হয়েছে, সেটা বোঝা মুশকিল। তো এখানে নাম দিয়ে দেবো, এখানে মিডিল নেম কিছু থাকলে দেবো, আর নাহলে টাইটেল দিলা। তারপর ডেট অফ বার্থ দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর তোমার জেন্ডার দিয়ে দিলাম, মেল ফিমেল। তারপর ফাদার্স নেম দিতে হবে, ঠিক আছে? যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো ফিল আপ করতে হবে তোমাকে, বাকিগুলো ছেড়ে দিতে হবে। তারপর এখানে মাদার নাম দিয়ে দিলাম। তারপর এখানে রেজিস্টার যে অপশনটা আছে সেটাতে টিপবা, ঠিক আছে, সবুজ রঙের যেটা আছে এটা টিপলা। এখানে সাবমিট করা আছে বলছে, তো সাবমিট করে গেল, ঠিক আছে? তারপর সেভ করতে পারো বা না সেভ করতে পারো, কোনো ব্যাপার না। তবে এখানে তোমার আইডিটা চলে আসবে, ঠিক আছে? এবার তোমাকে ওটিপি দিতে হবে। তোমার রেজিস্টার যে মোবাইল নাম্বার, যেটা নাম্বার দিয়েছিল সেটা দেখেছে ওটিপি, ঠিক আছে? তো ওটিপিটা দিয়ে দিই। তারপর ভ্যালিড টিপলাম, ঠিক আছে? সাকসেস হয়ে গেছে। তারপর এখানে ঢুকে গেলাম, ঠিক আছে? এবার লগ ইন করতে হবে। লগ ইনে গেলা, ঠিক আছে? যে অ্যাকাউন্টটা বানালা সেটা তোমার মোবাইলে মেসেজ চলে গেছে বোধহয়, ঠিক আছে? তো ওখান থেকে যেখানে পাসওয়ার্ডটা গেছে, ওটিপি যেখানে গেছে সেখানে তোমার ওটাও চলে গেছে, ঠিক আছে? তো ওখানে দেখে দেখে এখানে তোমাকে লিখতে হবে। তারপর এখানে লগ ইন হয়ে গেলে এটা সেভ করে নিতে পারো, ঠিক আছে? সেভ বা নট সেভ করে নিতে পারো, ঠিক আছে? সেভ করে নিই। তারপর এখানে দেখতে হবে কি কি ইনকমপ্লিট হয়, ঠিক আছে? এগুলো সব ফিল আপ করতে হবে তোমাকে। এটা একবার করে দিই, এটা বলে দিই।
তবে এগুলো তোমার কমপ্লিট করতে হবে। তো কমপ্লিট করে বাঁ দিকে এখানে তোমার হচ্ছে প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল, ঠিক আছে। এখানে গেলা, তারপর সব যেগুলো ডিটেল আগেতে দেওয়া আছে সেগুলো চেক করে নিলো, আর তারপর আবার অ্যাড করলো, ঠিক আছে। এখানে ক্যাটাগরি দেওয়া আছে, ক্যাটাগরি এখানে তুমি দিয়ে দিলা যেটা যে ক্যাটাগরি, ঠিক আছে। তারপর এখানে আরো পার্সেন্টেজ বেঞ্চ অন ডিসেবিলিটি, ঠিক আছে। কোনো ডিসেবিলিটি যদি এর মধ্যে থাকে তাহলে, যদি তোমার সার্টিফিকেট থাকে তাহলেই করবা, ঠিক আছে। তো এখানে আমি নো করলাম, ঠিক আছে। প্লেস অন বার্থ, যেখানে জন্ম হয়েছে তোমার, ঠিক আছে। তারপর সিলেক্ট ইউর মাদার টাং, ঠিক আছে। কোন ভাষায় কথা বলো, এটা ওয়েস্ট বেঙ্গলেতে বাংলা সিলেক্ট, বাংলা যদি তুমি পারো তাহলে খুব ভালো হয়, ঠিক আছে। তো ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট স্পিক ইন বেঙ্গলি, ঠিক আছে, ইয়েস করে দেবে। তারপর মাদার টাং নেপালি, নো করে দেবো। তারপর এখানে ন্যাশনালিটি চেয়েছে, ঠিক আছে। ন্যাশনালিটি ইন্ডিয়ান বাই বার্থ বা ইন্ডিয়ান বাই রেজিস্ট্রেশন। যদি কেউ কারো বাইরে থেকে থাকে কিন্তু ওরা পরে এসে রেজিস্ট্রেশন করেছে ইন্ডিয়াতে, ঠিক আছে, তাহলে এটা, নাহলে এটাই করে দেওয়া যে ইন্ডিয়া, ইন্ডিয়ান বাই বার্থ, ঠিক আছে। whether you describe previous for appearance at any examination, আগে কোনো পরীক্ষায় তুমি অ্যাপিয়ার করেছো কিনা সেটা জিজ্ঞেস করছে, ঠিক আছে। তো এখানে ইয়েস বা নো দিয়ে দেবা, অ্যাড্রেস দিয়ে দেবা, ঠিক আছে। অ্যাড্রেস এখানে, এখানে যদি তোমার করসপন্ডেন্ট অ্যাড্রেস সেম থাকে, ঠিক আছে, তাহলে এটা চেক মার্ক করে দেবো, তাহলে সেম হয়ে যাবে। বাতবের এখানে তোমাকে আবার এখানে যেটা যেখানে আছো সেই অ্যাড্রেসটা এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এখানে স্টেট অ্যাড করে দিলাম, কোন স্টেট থেকে। এগুলো সব আধার কার্ডে যেটা আছে সেটাই, এরকম না যে আছো তাই বলে করে দিলা, ঠিক আছে। যেটা আধার কার্ডে আছে সেটাই দেবো এই দিকটা। আর এই দিকটা যদি আধার কার্ডে ধরো নাই, তুমি অন্য কোথাও আছো কিন্তু ভোট দিতে যাও অন্য জায়গাতে, তোমার সব ডিটেল ওখানকার আছে, তাহলে তোমাকে এই দিকটা আলাদা করে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে সেম করে দিলাম। তারপর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটা আছে, এটাতে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করলা, ঠিক আছে। এখানে ক্যাটাগরিটা আনসিলেক্ট হয়ে গেল তোমার, ঠিক আছে। তো এখানে যখন ক্যাটাগরি দেবা তখন এখানে তোমাকে ডিটেল দিতে হবে, ঠিক আছে। বেঞ্চ বা ডিসেবিলিটি নো, ঠিক আছে। তারপর এখানে কে তোমার সার্টিফিকেট ইস্যু করেছে সেগুলো তোমাকে দিতে হবে, ঠিক আছে। ঠিক আছে, এগুলো সব ফিল আপ করে নিলাম। তারপর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ টিপতে হবে, ঠিক আছে। তারপর এখন আমরা প্রথমটা কমপ্লিট হয়ে গেছে। তারপর তোমাকে কি হতে হবে, ফটো আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, ঠিক আছে। তো আবার এগুলো আপলোড স্ক্যান ফটো অ্যান্ড সিগনেচার, ঠিক আছে, এখানে গেলাম। এবার তোমাকে দেখতে হবে 4.5 সেন্টিমিটার হতে হবে, ঠিক আছে, 4.5 আর 3.5, ঠিক আছে। আর এর সাইজটা 20 KB থেকে 100 KB মধ্যে হতে পারে, যেহেতু এটা হতে পারে, এটাতে বেশি সহজ হবে, কারণ 100 লেখা আছে, তুমি ছবি আপলোড করে এখানে লিখে দিতে পারবে কত চাই, ঠিক আছে। যে কোনো ওয়েবসাইটে গিয়ে তুমি করে নিতে পারো। তারপর দুটোই আপলোড হয়ে গেল, ঠিক আছে, ফটো আর সঙ্গে দুটো আপলোড হয়ে গেল। এবার গো টু ড্যাশবোর্ড, গেলাম, ঠিক আছে। যেটাতে ফর্ম ফিল আপ করছো সেটা এখানে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট সিলেক্ট করলাম। তারপর যে যে পোস্টে আছে সেটা, পোস্টে ফর্ম ফিল আপ করছে সেটা সিলেক্ট করলাম, ঠিক আছে। তারপর প্রসেস যেটা আছে, প্রসেস নীল রঙের আছে, এটা টিপে দিলাম, টিপে দিলাম। তারপর এখানে ডিও দেওয়া আছে, ঠিক আছে, মিনিমাম এজ, যাবতীয় যা যা, ঠিক আছে। তারপর আই রিড এভরিথিং, ঠিক আছে। তারপর কন্টিনিউ করে দিলাম। তারপর এখানে তোমাকে অ্যাড কোয়ালিফিকেশন করতে হবে, ঠিক আছে, যার যেটা কোয়ালিফিকেশন আছে, ঠিক আছে, ওটা করতে হবে, ঠিক আছে। তো এখানে মিনিমাম কোয়ালিফিকেশন 10 পাস, ঠিক আছে, এটা ম্যান্ডেটরি। তো এখানে আস্তে আস্তে অ্যাড করতে হবে সবগুলো। যদি তুমি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে পারো, ঠিক আছে। এটা সার্টিফিকেট থাকতে হবে, মানে যেটা ইয়ে দেয় কোম্পানি থেকে, ঠিক আছে, এক্সপিরিয়েন্স ইয়ে ওটা দিতে হবে। বা তুমি কোথাও ফর্মাল যদি এখন আছো তাহলে দিতে পারো, ঠিক আছে। তো এখানে অ্যাড কোয়ালিফিকেশন টিপলাম, অ্যাড কোয়ালিফিকেশন টিপলে এখানে তোমাকে প্রথমে দিতে হবে 10th, ঠিক আছে, 10th ম্যান্ডেটরি। তারপর এখানে বোর্ড দিতে হবে, বোর্ডের নাম, লাস্টে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে, ঠিক আছে।
এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে, বা রবীন্দ্র রবীন্দ্র ওপেন ইউনিভার্সিটির উপরে থাকলে রবীন্দ্র ইউনিভার্সিটি, বা মাদ্রাসা এডুকেশন থাকলে মাদ্রাসা, ঠিক আছে। ঠান্ডা লেগেছে তো, তাই একটু অসুবিধা হচ্ছে। তারপর সেকেন্ডারি এডুকেশন করলা, তারপর সাবজেক্ট সিলেক্ট করতে হবে, ঠিক আছে, অল সাবজেক্ট, অল সাবজেক্ট। তারপর পাসিং ইয়ার দিতে হবে, ঠিক আছে, মাধ্যমিক কোন বছর পাস হয়েছিল। পার্সেন্টেজ তো বের করতে হবে। তো কেমন করে বের করবে, যেটা তুমি পেয়েছো, ঠিক আছে, যেটা তুমি পেয়েছো সেটাকে ভাজিত, যেটা টোটালে পরীক্ষা হয়েছিল, ঠিক আছে, তো মাধ্যমিক 700 হয়, ঠিক আছে, ভাগ করে তারপর ইন্টু করতে হবে 100 দিয়ে, ঠিক আছে। যেরকম দেখিয়ে দিই, ক্যালকুলেটর খুললা, ঠিক আছে, ক্যালকুলেটর খুললা, যেটা নাম্বার পেয়েছো, ধরো কেউ যদি 500 পেয়েছে, 500 পেয়েছে 700, ঠিক আছে, 500, তারপর ভাজিত যেটা দিয়ে পরীক্ষা, যে যত পরীক্ষা হয়েছে, কত পরীক্ষা হয়, 700-তে মাধ্যমিক, ঠিক আছে, 700-তে পরীক্ষা হয়েছে, তারপর ইন্টু 100, ইন্টু 100 এটা করতে হবে, ঠিক আছে, যেটা আসবে সেটা তোমার পার্সেন্টেজ, এত পার্সেন্টেজ, ঠিক আছে। তো এইভাবে আপলোড করে দিতে হবে নিজে নিজে। তো এটা এডুকেশন যেটা লাগবে সেটা গ্র্যাজুয়েশন মতো লাগবে, ঠিক আছে। তো তোমাকে এইচএস এর পর আবার গ্র্যাজুয়েশন অ্যাড করে দিলাম, ঠিক আছে। তো গ্র্যাজুয়েশন অ্যাড করার পর তোমার যে ইউনিভার্সিটি থেকে পড়েছো, ঠিক আছে, ইউনিভার্সিটির নাম, ঠিক আছে। এবার যদি তুমি প্রসেস করো তাহলে হয়ে যাওয়ার কথা, ঠিক আছে, হয়ে গেছে। তারপর চুজ সেন্টার, কোথায় তোমার সেন্টার পড়তে আছে পরীক্ষা, ঠিক আছে, অনেকগুলো আছে, যেটা তুমি চাইছো করে নেবো, ঠিক আছে। বালুরঘাট আছে, রানীগঞ্জ আছে, অনেক কিছু আছে, ঠিক আছে। তারপর কি আছে, মেনশন ইউর এরিয়া অফ মেরিটোরিয়াস স্পোর্টস পারসন, ঠিক আছে। যদি তুমি স্পোর্টে কিছু করে থাকো, ধরো দৌড়ঝাঁপা কিছুতে, ঠিক আছে, কোনো মেডেল পেয়েছো ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে, তাহলে এখানে অ্যাড করতে পারো, ঠিক আছে। এখানে নো করলাম। এখানে কি বলেছে, স্টেট ইউর চয়েস ল্যাঙ্গুয়েজ ইন পেপার 2, ঠিক আছে, পেপার 2 কোন ভাষায় তুমি দিতে চাইছো সেটা তুমি দিতে পারো, ঠিক আছে। এখানে ইংলিশ নেই, তো মানে ল্যাঙ্গুয়েজ টেস্টে হবে, ঠিক আছে। তো বাংলা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর এখানে ভোটার আইডি কার্ড কি দিয়ে তুমি ভেরিফাই করবে, ঠিক আছে। তো এখানে বেশিরভাগ আধার কার্ড অ্যাভেলেবেল আছে। আধার কার্ড নেই, ঠিক আছে, আধার কার্ড নেই, তাহলে তুমি পাসপোর্ট দিতে পারো, প্যান কার্ড দিয়ে দিতে পারো, ঠিক আছে, মাধ্যমিক সার্টিফিকেট দিয়ে দিতে পারো। তো এখানে প্যান কার্ড দিয়ে দিলাম, ঠিক আছে, প্যান কার্ড এখানে নাম্বার অ্যাড করে দেবা, ঠিক আছে। তারপর কি বলেছে, কমিউনিটি ক্যাটাগরি, ঠিক আছে, তো কোন ক্যাটাগরিতে থেকে থাকো, জেনারেল, তারপর ওবিসি বি, ঠিক আছে, যেটা থেকে হবে অ্যাড করে দেবা। আর একটা নন ক্রিমিলিয়ার, ঠিক আছে, তো এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর মানে আপলোড সার্টিফিকেট করতে হবে, ঠিক আছে, যদি তোমার একটু কিছু থাকে, স্পোর্টসম্যান, ইডাব্লিউএস, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট অ্যাড করে দিলাম। কাস্ট সার্টিফিকেট 200 মধ্যে থাকতে হবে, ঠিক আছে, 200 থাকতে হবে। আর পিডিএফ আপলোড করার আগে চেক করে নেবে যে কোয়ালিটি কমে গেছে, ঠিক আছে, কারণ কোয়ালিটি কমে যেতে পারে অনেক সময় পিডিএফটা, যে বোঝাই যাচ্ছে না, তখন ছবি তুলে ওটা পিডিএফ বানিয়ে অন করবা, তাহলে ভালোভাবে আসবে, ঠিক আছে। এখানে রিসিভারগুলো চেক করবা, ঠিক আছে, কন্টেন্টগুলো সত্যি, তারপর ঠিক আছে, এটা করার দরকার নেই, কারণ যদি তোমার কোনো, তুমি কাজ করছো কোথাও, তাহলে তুমি জানিয়েছো কিনা তোমার ডিপার্টমেন্টকে বা তোমার যার কাছে কাজ করছো, সেটা তোমাকে এখানে লাগবে, ঠিক আছে। তো এটা দরকার নেই। সব চেক করে নেওয়া হয়ে গেলে তারপর এখানে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, ঠিক আছে, সাবমিট দ্য অ্যাপ্লিকেশন টিপলাম, একটু লোড হবে, ঠিক আছে, সাবমিট হয়ে গেল। এবার তোমার এখানে ভিউ করতে পারো, ভিউ সার্টিফাইড করতে পারো, ঠিক আছে, দুটাই করতে পারো। এবার করতে হবে কি, পেমেন্ট করতে হবে। সব হয়ে গেছে, কিন্তু পেমেন্টটা করতে হবে, ঠিক আছে, মেক পেমেন্টে টিপলা, তারপর তোমার এখানে নাম, আইডি সব চলে আসবে, ঠিক আছে। তারপর এখানে কোনটা যেন পেমেন্ট করে সেটাও চলে আসবে।
তারপর এখানে অনলাইন পেমেন্ট করলাম, ঠিক আছে, বিলডেক্স। তারপর এখানে পেমেন্টের অপশন চলে আসবে, এখানে 160 টাকা নিচ্ছে, ঠিক আছে। তো এখানে পে করলাম, তারপর এখানে পেইড হয়ে গেছে, কমপ্লিট, ঠিক আছে, পেইড কমপ্লিট স্ট্যাটাস। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, কারণ এখন ব্যাপারটা হচ্ছে বিজেপি যখন জিতলো, ঠিক আছে, বিজেপি জেতার পর অনেক অনেকগুলো চাকরি দেবো, অনেকগুলো, ঠিক আছে, বিজেপি জেতার পর অনেকগুলো চাকরি আসবে এই 1 থেকে 1.5 বছরের মধ্যে। যে যে চাকরি নিতে চাও, ঠিক আছে, অনেকগুলো ভ্যাকেন্সি আছে, মিনিমাম 6 লাখ তো ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, মিনিমাম 6 লাখটা ভ্যাকেন্সি আছে। তো 84 লাখ জন ফর্ম ফিল আপ করেছিল, তার মধ্যে অনেকে কাজ করে, ঠিক আছে, তো ফর্ম ফিল আপ করেছে যারা প্রাইভেটে কাজ করে। তো এখানে অনেক বড় চান্স আছে, ঠিক আছে, 6 লাখ পাওয়া, তারপর আবার ফের অনেকগুলো কোম্পানি আসবে, ওখানে চাকরি পাওয়া যাবে, ঠিক আছে, আর বেতন বেশি থাকবে, কারণ অনেক প্রথম প্রথম আসছে, তো তাই বড় বড় কোম্পানি অনেক বেশি বেতন দেবে, ঠিক আছে। তো এটাই বহুত বড় সুযোগ, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের জন্য। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তো লাইক সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে, ঠিক আছে, আরো এরকম ভিডিও আসতেই থাকবে।